বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করবে এবং এই উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের ব্যবহার বাড়ানো হবে। বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন যে যদি এই পরিকল্পনা সফল হয় তবে দেশের প্রতিরক্ষা শিল্প আরও উন্নতির পথে এগিয়ে যাবে। আশিক চৌধুরী জানিয়েছেন যে সরকারের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করার। এর ফলে দেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদন করা সম্ভব হবে। বর্তমানে বেশিরভাগ প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হয়, যা প্রচুর বৈদেশিক মুদ্রার ব্যয় সৃষ্টি করে। এর ফলে বিশেষজ্ঞরা মনে করেন বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ দেশেই তৈরি করা সম্ভব, বিশেষত হালকা অস্ত্র এবং গোলাবারুদ। বর্তমানে কিছু সামগ্রী বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, তবে সরকার এবার দেশীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। আশিক চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের ট্যাঙ্ক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই, তবে ছোট আকারের অ্যাডভান্স রেডিও, স্মল বুলেট এবং স্মল আর্মার্সের চাহিদা রয়েছে, যা দেশে তৈরি করা যাবে। সরকার বিদেশি বিনিয়োগকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে, যারা বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর করবে। তাদের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও দেয়া হতে পারে। এজন্য একটি বিশেষ মিলিটারি ইকোনমিক জোন তৈরির কথাও বলা হয়েছে। নতুন সরকারের সময় যুদ্ধাস্ত্র কেনার বিষয়ে কিছু আলোচনা হয়েছে, বিশেষ করে চীন এবং পাকিস্তান থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে। চীনের টেনসি যুদ্ধবিমান কেনার বিষয়টি এগিয়েছে বলে খবর পাওয়া গেছে। তাছাড়া তুরস্ক থেকে হালকা কামান বাংলাদেশে এসেছে এবং তারা বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময়ে আগ্রহী।